সবাইকে বাংলা ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি রামপদ হালদার, প্রভাষক বাংলা, গোপালগঞ্জ সরকারি কলেজ, গোপালগঞ্জ। আমি আজ আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্রে বানান বিষয়ক যে আলোচনা রয়েছে সেখান থেকে। তো ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ এবং রাজশাহী ক্যাডেট কলেজ 2025 সালে যে নির্বাচনী পরীক্ষা হয়েছিল, সেইখানে যে 8-16টি শব্দ দুই কলেজে এসেছিল, যে এখানে আছে যে অশুদ্ধ শব্দ, এই শব্দগুলো শুদ্ধ করে লিখতে হবে। তো আমি দেখাবো এখানে 8-16টি শব্দ আছে অশুদ্ধ, অর্থাৎ বানান হচ্ছে অশুদ্ধ, এক্ষেত্রে শুদ্ধ করে লিখতে হবে। আমি সেই 8-16টি শব্দ শুদ্ধ রূপটা দেখানোর চেষ্টা করবো। তো সবাইকে আবার স্বাগত জানাচ্ছি বাংলা ক্লাসে। সবাইকে বলবো এটা হাতে কলমে প্র্যাকটিস করতে, কারণ যারা শিক্ষার্থী তাদের এটা অবশ্যই সলভ করা লাগবে। এটা ভালো একটা মাধ্যম যে নাম্বার পাওয়ার জন্য। তো প্রথমে আছে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ। এখানে অনুকূল, উচ্ছ্বাস, নিষিদ্ধ, পৈতৃক, সত্য, মহত্ব, সরস্বী, সকাতর, এই প্রত্যেকটি শব্দই ভুল আছে, কোনো না কোনো জায়গায় ভুল আছে। যেমন অনুকূল শব্দটা যখন আমরা লিখবো অ নয়রস্যু অনু ঠিক রাখলাম, কয় রস্যু হবে না, কয় দীর্ঘকার হবে, অনুকূল, এই জায়গায় ভুল ছিল, রস্যকার। উচ্ছ্বাস শব্দটা উচ্ছ্বাস, এখানে একটা ব হবে, উচ্ছ্বাস দন্তস্ব, অর্থাৎ একটা ব যুক্ত হবে। নিষিদ্ধ বানানে দুটোই রস্যিকার আছে, এখানে দীর্ঘইকার হবে একটা, নিষিদ্ধ। আচ্ছা, পৈতৃক বানানটা হচ্ছে পয়, ওই কারে পয়, তয়ের ত্রি হবে, এখানে তর ফলায় রস্যিকার আছে, চেঞ্জ হবে পৈতৃক। সত্য বানান দুই ভাবে লেখা যায়, শয়ব, তয়ব। এই সত্য হচ্ছে নিজস্ব, নিজত্ব বোঝায়। আরেকটা আছে সত্য, সাত্বিক, যেটা সত্য, রজত, তম যে গুণ রয়েছে, অর্থাৎ এই তিনটার একটা এভাবে লেখা আছে, এটা লিখবো এইভাবে, আর যদি লিখি এইভাবে লিখতে পারি, দুইভাবে লিখতে পারি। মহত্ব বানানে এখানে একটা তো আছে, দুটো তো হবে, মহত্ব, বলা মহত্ব বানানটা এইভাবে হবে, আরেকটা তো হবে। এবারে সেই সন্ন্যাসী বানানটা, সন্ন্যাসী এখানে দুটো ন, ঠিক আছে, দুটো নয় থাকবে, কিন্তু একটা জ ফালা যুক্ত হবে, আর দন্তস্ব দীর্ঘকার হবে, রস্যিকার আছে, এখানে দীর্ঘকার হবে। সকাতর মানে কাতরের সহিত, সহিত যখন বোঝাবে তখন বা সাথে, তখন শুধু স হবে, বহলাটা হবে না, সকাতর। অর্থাৎ এখানে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজে যে 8টি শব্দ এসেছিল ভুল বানান, যা শুদ্ধ করে লিখতে বলা হয়েছিল, সেই 8টি শব্দের শুদ্ধ বানান ডান পাশে দেখানো হবে। এবারে সে রাজশাহী ক্যাডেট কলেজ, একটা সুনামধন্য কলেজ। তো এই কলেজে যে 8টি শব্দ এসেছিল ভুল শব্দ, যেটাকে সঠিক করে লিখতে বলা হয়েছিল, তো সেগুলো আমি দেখানোর চেষ্টা করছি। এখানে আছে ন্যূনতম, ন্যূনতম আছে, সঠিক বানানটা হচ্ছে ন্যূনতম, জ ফলাটা আগে হবে, ন হবে এখানে, ত ম, ন্যূনতম। দূর অবস্থা বানানটা এখানে দরস্কার ঠিক আছে, কিন্তু এখানে আকারটা আছে, আকারটা হবে না, দূর অবস্থা, দুর্যোগ অবস্থা, দুরবস্থা, অর্থাৎ রস্যকার ঠিক আছে, এখানে আকারটা জাস্ট হবে না। উজ্জ্বল বানানে একটা জ আছে, দুটো জ হবে, তারপর ব ল, উজ্জ্বল। হীনমন্য শব্দটা যে সমস্যাটা আছে, রস্যিকার আছে, এখানে দীর্ঘইকার হবে, নটা ঠিক আছে, তন্তন্য, এখানে একটু কারেকশন আছে, একটা ম আছে, এখানে দুটো ম হবে, হীন মন্য। এবার আসি, এখানে একটা কারেকশন দেওয়া যায় যে হীন মন্য, মানে জ ফলা যেখানে আছে তাটা দেওয়া লাগে না, সেখানে আমি হীন মন্য লিখতে পারি, তাটা না লিখতেও পারি। তারপর এখানে যে কারেকশনটা দেখা যাচ্ছে হীন মন্য, এই জায়গাটা দুটো ম হবে, এটা হচ্ছে মুখ্য কথা। তারপর হচ্ছে মুমূর্ষু শব্দটা রস্যকার দীর্ঘকার, রস্যকার হবে, মুমূর্ষু, এখানে রস্যকার হবে, অর্থাৎ এখানে তিনটে রস্যকার দেওয়া আছে না, ভুল আছে। সরসাম, সরসাম কোন জায়গা স দুইবার উচ্চারিত হয় না, তবে মফলা যদি শুরুতে সাথে থাকে সে মার উচ্চারিত হয় না, স শান, অর্থাৎ এখানে যে ভুলটা ছিল মাঝখানে ছিল, মটা চলে আসবে প্রথমটার সাথে। সান্ত্বনা বানানে একটু ভুল আছে, শান্ত, এইখানে একটা ব ফলা হবে, সান্ত্বনা। ইতিমধ্যে না হয়ে যাবে ইতো
মধ্যে বিসর্গ উঠে গিয়ে ওকার যুক্ত হয়ে গেছে পূর্ববর্তী বর্ণে ইত মধ্যে। ইত পূর্বে করতে হবে, এটা হবে ইত পূর্বে, কারণ হচ্ছে এই পরে অর্থাৎ বিসর্গের পরে যদি প অথবা ক থাকে সেক্ষেত্রে বিসর্গটা থেকে যায়। ইত পূর্বে বিসর্গ হবে, ইত মধ্যে বিসর্গটা উঠে গিয়ে ওকার যুক্ত হয়ে যাবে আগেরটা ইত মধ্যে আর ইত পূর্বে। অর্থাৎ ন্যূনতম দুরবস্থা, উজ্জ্বল, নমনীয়তা, মুমূর্ষু, শ্মশান, আর এখানে হচ্ছে সান্ত্বনা, নয়তার সাথে বকল সান্ত্বনা মানে নাই, সবসময় মনে রাখবো দন্তস্য হয় ইত মধ্যে, আর এখানে আছে ইত পূর্বে যদি রাখি তখন বিসর্গ থাকবে। মন মোহন, ওটা হবে মনমোহন। আর যদি মন কষ্ট হয় তাহলে কি হবে, যেমন একটু দেখাই, মন মোহন যদি এরকম থাকতো মন মোহন, তখন এটা করতে হচ্ছে মনমোহন, মনমোহন। আর যদি থাকে মন বিসর্গ কষ্ট, এই যে ক আছে বিধায় এখানে আছে কি হবে মন কষ্ট, যা আছে সেটা থেকে যাবে, অর্থাৎ বিসর্গটা থেকে যাবে, এখানে হচ্ছে সেই রুলটা কাজে দেবে। আর যদি উঠে যায় বিসর্গ সেক্ষেত্রে এই যে একটা ওকার, নয় ওকার হয়ে গেছে মনমোহন। আর তেমনি এখানে ইত মধ্যে, আর যদি প থাকে ক অথবা প সেক্ষেত্রে বিসর্গটা রয়েছে। তো ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ এবং রাজশাহী ক্যাডেট কলেজে 8-18টি শব্দের যে শুদ্ধ বানান দেখানোর চেষ্টা করলাম। আশা করি সবাই যদি ক্লাসটি মনোযোগ সহকারে দেখে থাকবো, যে সকল শিক্ষার্থীরা এই ক্লাসটি দেখে মানে অলরেডি অনেকগুলো ক্লাস আমার দেখেছো, এবং আশা করবো যে ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখলে কিছুটা হলেও উন্নতি হবে এবং পরীক্ষা ভালো করতে পারবে। তো সবার প্রতি রইল শুভেচ্ছা, এবং যারা এই ক্লাসটি যারা বয়স্ক মানে যারা আসলে একাডেমিক লেখাপড়ার সাথে সংযুক্ত না, তবে বিভিন্ন প্রয়োজনে দাপ্তরিক কাজে বানান খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, তাদের জন্য বলবো যে আপনারা ক্লাসটি দেখবেন, লাইক কমেন্ট করে, যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর উৎসাহ দেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানাবো। তো সবাইকে শুভরাত্রি জানিয়ে এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ।